আপনারা কারা? কাকে চান? এটা কি রুবেল সাহেবের বাসা না? জি, এটা রুবেল সাহেবের বাসা। উনি আমার ভাইয়া। আমার ভাইয়ের কাছে আপনাদের কি দরকার? না, ওনার সাথে আমাদের কিছু কথা দরকার ছিল। ভাইয়ার সাথে আপনাদের কথা? আপনারা কি সুইপার নাকি? না মা, আমরা সুইপার হইতে যাব কেন? তো আপনারা কি সাহায্য নিতে আইছেন? দেখেন, আমরা সুইপারও না, আর আমরা সাহায্যের জন্য আসি না। আমরা আসছি রুবেল সাহেবের সাথে কথা বলতে। আপনারা আসছেন ভাইয়ার সাথে কথা বলতে? দেখে তো মনে হয় না ভাই আপনাদের সাথে কথা বলবে। ওনাকে ডাক দেন, ওনার সাথে আমরা কথা বলি। এত করে যে তো বলতেছেন। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। আয়। আয় বাবা আয়। কি ব্যাপার, আপনারা আইসে সোফায় বসে বললেন? আপনাদের জামা কাপড় এসে নোংরা, ময়লা জামা কাপড় নিয়ে সোফায় বসে বসছেন? কি বলো? আমাদের কাপড় নোংরা মানে? আমি দেখতেছি পরিষ্কারই আছে। আপনাদের তো দেখা যাইতেছে লেবারের মতো, আবার আইছেন ভাইয়ের সাথে কথা বলতে। আমার লেবার না, তুমি তোমার ভাইকে ডাক দাও, ওনার সাথে কথা বলি। ভাইয়া, ভাবি, এদিকে আসো তো, দেখো তো কারা আসছে। চিনি না জানি না। কি রে, কি হইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারা এরা? চিনি না আমি, বলতেছে ভাইয়ের সাথে কথা বলবে। চিনোস না? তোর ভাইয়ের সাথে কথা বলতে আসছে? তো ঘরে ঢুকাইছিস কেন এদেরকে? অনেকবার বলতেছে, তারপরে ঘরে ঢুকাইছি। এই, কারা আপনারা? ভিতরে ঢুকছেন কেন? আয়সা দি সোফায় বসে বসতেন, যেমনি মানে ভাব নিয়ে বসছেন যেন এই দেশের জমিদার আপনারা। নিচে নেমে বসেন। সোফার দাম জানেন? আপনাদের পরিবেশ দেখছেন? হ্যাঁ, মানুষের বাসায় আইসা যে সোফার মধ্যে বসে পড়ছেন, নিচে বসতে পারেন না? কি বাবা, সকাল সকাল ছেলেদের করতেছে কেন? আসসালামু আলাইকুম। কার আপনারা? কি চাই? লেবার? না না, আমরা লেবার না, ওই আপনার সাথে কথা বলার জন্য আসছিলাম। আমার সাথে কথা বলতে? আপনি রুবেল সাহেব না? হ্যাঁ, আমি রুবেল সাহেব। কি চাই? ওই আপনার শ্বশুর আছে না ইদ্দিস মোল্লা, উনি আপনার কাছে পাঠাইছে আমাকে। আমার শ্বশুর পাঠাইছে আপনাকে আমার কাছে? কি সাহায্য লাগবে? না না না, সাজের জন্য না, ওই আপনার ছোট বোন আছে না, হ্যাঁ। ওই আপনার বোনের বিয়ের ব্যাপারে কথা বলতে। ও, তার মানে আপনারা ঘটক? না না, কি বলতেছেন, আমি ঘটক না। তাহলে আপনারা কারা? আমি যে ছেলের বাপ, আর এই যে আমার ছেলে, আমার এই ছেলের জন্যই আপনার বোনের ব্যাপারে কথা বলতে আসছি। কি? এই ছেলে লাগে আমরা দেখতে এসেছি? ভাইয়া ভাবি, এই ছেলেকে দেখতে মনে হইতেছে তো বাসের হেল্পার, আর ওর বাপেরও দেখা যাইতেছে রিক্সা চালক। শিট! এই, তোমার বাপের আমি কি ক্ষতি করছি যে তোমার বাপে আমার ক্ষতি চায়? কি বল তুমি উল্টাপাল্টা কথা? আমার বাবা তোমার ক্ষতি চাইবো মানে? তো ক্ষতি চায় না? উনি যদি ক্ষতিই না চায়, কি লেগে এরকম লেবার ফকিন্নি ছোট লোক সুইপার কি লেগে আমার বোনের লেগে দাঁড়াইতে পারাইছে? হ্যাঁ? আরে আমার বাপে মনে হয় পাঠানে, এই লোকটা মিথ্যা কথা বলতেছে। মা, আমি মিথ্যা কথা বলতেছি না, তোমার বাবা আমার বন্ধু, আমরা একসাথে চলাফেরা করি। চুপ করেন। আসছে আমার বাপের সাথে চলাফেরা করে, আপনারা তো আমি জীবনে দেখিনি। দাঁড়াও, তোমার বাপের আমি ফোন দিতেছি। আমার আব্বুর ফোনটা সুন্দর মতো কথা বলো। সুন্দর মতো কথা কইতে আছে? সুন্দর মতো কথা, খালি ফোনটা একটু দূরা লোক। ফোনটা ধরেন, খালি দেখেন আমি কি করি। হ্যালো? আর রাখেন আপনার জামাই। কিসের আমি আপনার জামাই? আমি আপনার জামাই না, আপনি আমার শ্বশুর না। আমি যদি আপনার জামাই হইতাম তাহলে আপনি আমার এত বড় ক্ষতি করতে চাইতেন না। হ্যাঁ, কি করছি আমি? কি করছি আপনার আলেগুলো পিঠে মারছি না? আপনার পাকা দানে মই দিছি যে আপনি এত বড় একটা বাদ দিতে যেতেন আমারে? হ্যাঁ, আপনি বোঝেন না? হ্যাঁ, লোক আইছে, আইসে দূরে লোক আইছে, লোক না দূরে ফকির নিয়ে আইছে। একটা দেখে মনে হয় রিক্সা চালায়, আর একটা দেখে মনে হয় বাসের হেল্পার। এগুলো পাঠাচ্ছেন আমার বইয়ের দেখার লেগে না? কে লেগে এত বড় ক্ষতি করতে চাইতেছেন? কে লেগে আমার এত বড় ক্ষতি আপনি করতে চাইতেছেন? ও, বুঝতে পারছি, এইবার বুঝতে পারছি। আমি আপনার মায়ের ভাগায় বিয়া করছি, ওই প্রতিশোধ লইতে চাইতেছেন। বাহ 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 বাহ, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, 10 বছর ধরে আপনি চেষ্টা করতেছেন, পারতেছেন না। এখন আমার বই নিয়ে পড়ছেন না মিয়া? আপনার কি কথা শুনুন? আপনার কোনো কথাই আমি শুনবো না। ফাজিল মিয়া, ফোনে। তুমি আমার আব্বুর সাথে এভাবে কথা বললা কেন? কেমন কথা? উনি কি বলতে চাইতেছে শুনতা? তোমার বাপের কথা আমি কি শুনবো? তোমার বাপে এত বড় একটা বাস আমার দিতে চাইতেছে, আমি তোমার বাপের কথা শুনবো? চাই বাইরে আপনার ব্যবহার এমন কেন? হ্যাঁ, আমরা শিক্ষিত মানুষ, আপনার শ্বশুর তো ভালো মানুষ। হ্যাঁ, আপনারা লেখাপড়া করছেন, তো যারা লেখাপড়া শিক্ষিত, যারা ভদ্রলোক, তাদের ব্যবহার এইরকম হয়? এই ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে হইব। হ্যাঁ, তোদের কাছ থেকে ব্যবহার শিখতে হইব। মাই না খাইতে চাইলে আমার বাহাতে বাইরা। আর এই যে আপনি বারবার বলতেছেন আমি রিক্সা চালাই,
আমার পোলা বাসের হেল্পার, আপনি কি জানেন আমি রিক্সা চালাই? তোর তো দেখে মনে হইতেছে রিক্সা চালাস, বাসের হেল্পার, লুঙ্গি পরে আইসস, ছিঁড়া পাঞ্জাবি পরে আইসস, আবার এনে বড় গলা কত আসস ভাই, এটা বাসার থেকে। ও তার মানে লুঙ্গি পরলে, পুরান পাঞ্জাবি পরলে হে রিক্সা চালক হয়ে যায়? আচ্ছা তোদের সমস্যা কি? হ্যাঁ, তোদের কি এক কথা বারবার বলতেছি কানে যাইতেছে না? শোনেন, আপনার বোন আছে, বিয়ের প্রস্তাব আসবে, 10 জায়গাতে আসবে, তাই বইলা গরিব হইলে আপনি এরকম ব্যবহার আচরণ তো করতে পারেন না। এই কি বলতে চাস? ঘাট ধাক্কা দিয়ে বাসাতে বের করবো? হ্যাঁ, ভালো ভালো বলতেছি, আমার বাসাতে বের হয়ে যা। আমার বোনকে তোদের মতো ছোট লোক ফকির কাছে বিয়ে দিব না। এই যে ভাই, আমরা আসার পর থেকে আমাদের অপমান করতেছেন, ছোট লোক বলতেছেন। আপনি কি জানেন আমরা ছোট লোক নাকি? বাবা রে বাবা, কথার কি ধক, মনে হইতাছে কি জানো, নবাব সিরাজউদ্দৌলা নাতি সে। এই বাকস বন্ধ কর, বাইরা বাইরা। আরে আরে স্যার, কি যে আসেন তো। স্যার মানে? কি ব্যাপার? স্যারকে ধাক্কা দিল কে? এই তোমার কি মাথাটা ঠিক আছে? কিসের স্যার? কোন জায়গার স্যার? ফকির নেই। আর তুমি কে? আমি স্যারের ড্রাইভার। কিরে তুই পেয়েছিস কেন? স্যারের ড্রাইভার? হ্যাঁ, আমি স্যারের ড্রাইভার। স্যার, ওই যে গাড়ি নিচে রাখছেন না, হ্যাঁ, চাবি তো আপনার কাছে। ওই জ্যাম লেগে গেছে রাস্তায়, গাড়িটা চাবাই তো ওই কারণে ছিলাম। ও ও এখন বুঝতে পারছি, ওই যে রিক্সা করে আইছে না, মনে হয় ভাড়া দিয়ে আসে নাই, এই রিক্সার ড্রাইভার উপরে আয়া পড়ছে ভাড়া ও লিখতে। আচ্ছা। এলো। কি বললেন? রিক্সার ড্রাইভার? আমি রিক্সার ড্রাইভার না, আমি স্যারাদের কারের ড্রাইভার। কারের ড্রাইভার? এই মিয়া, তোমার মাথাটা ঠিক আছে? হ্যাঁ, ওনারা কার পাইব কই? ওনারা তো দেখা যায় ফকির নি, কামলা, এরা এসে গাড়ি দিয়ে। এই মেয়ে চুপ থাকেন। কারে ফকিরনি, কারে কামলা কর মিয়া? হ্যাঁ, এই যে ফকিরনি কামলা সামনে দাঁড়া রয়েছে। এনারা ফকিরনি, এনারা কামলা। এই মিয়া, ঢাকা শহর আপনার কয়টা বাড়ি আছে? হ্যাঁ, নিজের শিল্পপতি দাবি করেন? এই ড্রাইভার বাচ্চা, মুখ সামলা কথা বল। হ্যাঁ, চুপ থাকেন আপনি। এই ড্রাইভার আচ্ছা, তুই কই থেকে আইছিস? আই আমার বোরে জারি মারস? এই মিয়া, একবার চিনেন আপনারা? হ্যাঁ, কারা? লাট সাহেব? চিনেন না আপনি? যদি চিনতেন তাহলে এরকম আচরণ আপনি করতে পারতেন না। এই শহরের বাংলাদেশের 1 নম্বর শিল্পপতি এরা। হ্যাঁ, এই আমার স্যার, আর এই আমার স্যারের ছেলে, আমি তাদের ড্রাইভার। আমার মতো ড্রাইভার আরো 20 জন আছে তাদের। এই ছোট লোকটার মাথায় সমস্যা। আমার তো তাই মনে হইতেছে, পাবনাতে সুইট আসছিস 3টে। আমার মাথা সমস্যা? হ্যাঁ, মাথা সমস্যা তো আপনাদের। ও বুঝতে পারছি, এই পোশাক আশাক দেখা এদেরকে বলতেছেন আর ফকিরনি, ছোট লোক। হ্যাঁ, আমার সাহেব আর ছোট সাহেব যখন আপনাদের বাসার উদ্দেশ্যে আসতেছে, তখন আমি জিজ্ঞাসা করলাম, সাহেব আপনার সিরা পাঞ্জাবি লুঙ্গি এগুলা ফিন্দা, কাজের লোকের ড্রেস ফিন্দা কোথায় যাইতেছেন? আমাকে বলছে যে তুই এগুলো বুঝবি না, আমরা যাইতাছি একজনের বাসায় মেয়ে দেখতে, তো ছোট সাহেবের জন্য। তা আমি বললাম যে মেয়ে দেখতে যাইবেন, আপনারা এত বড় শিল্পপতি, তা আপনারা এগুলো কী পোশাক কিনছেন? বলতাছে যেটা তুই বুঝবি না। আমরা তো শিল্পপতি হিসাবে সবাই চিনে, এই শহরে সবাই চিনে। তো এখন আমি ছদ্মবেশ নিয়ে আমি এক জায়গায় যাবো, তাদেরকে একটু পরীক্ষা করবো যে তোর ছোট সাহেবের জন্য যে মেয়েটাকে এই বাড়ির বউ করে আনবো, সেই মেয়েটা কেমন, তার ফ্যামিলি কেমন, তাদের শিক্ষা কেমন। এই কারণে আর এখন আমি এই চাবি নিতে উপরে এসে যা দেখলাম, আমার বড় সাহেবরা ছোট সাহেবরা আপনারা যেইভাবে অপমান করতেছেন, ধরলাম তারা গরিব মানুষই, তাদের বাড়ি গাড়ি কিচ্ছু নেই, তারা শিল্পপতি না, আমার মতো সাধারণ মানুষ। তাই বলে একজন মানুষের বাড়িতে একজন মানুষ আসলে এরকম কুকুর বিড়ালের মতো আচরণ করে? হ্যাঁ, এই মিয়া, কয়টা বাড়ির মালিক হয়েছেন আপনি? হ্যাঁ, কয়টা বাড়ির মালিক হয়েছেন? ঢাকা শহর কয়টা বাড়ি আপনার? কয়টা ফ্যাক্টরি, কয়টা কোম্পানি আপনার? হ্যাঁ, কয়টা গাড়ির মালিক? ওই যে চুপ থাক। মানুষের মানুষ মনে করেন না মিয়া? স্যার বলতে দেন, কত বড় সাহস আমার সামনে আমার সাহেবের অপমান করতেছে। এই মেয়ে, আচার ব্যবহার এমন কেন আপনাদের? হ্যাঁ, মানুষের মানুষ মনে করেন না? সাহেব, ছোটো মুখে একটা বড় কথা বলতেছি, যদি বেদবি না নেন। এমন ফ্যামিলিতে আইছেন ছোটো সাহেবের বিয়ে করাইতে? তুই কী করে ভাবলি?
যে এই ফ্যামিলিতে আমার ছেলেকে বিয়ে করাবো? হ্যাঁ, তুই বললি না একটু পরীক্ষা করে দেখলাম, এদের যে ব্যবহার আচরণ মাশাল্লাহ খুব সুন্দর, অনেক খুশি হয়েছি যে আপনারা করছেন, বাহ চমৎকার। বাবা, আমি তো আসতে চাইছিলাম না, তুমি আমার জোর করে নিয়ে আসছো। বাবারে, এই যে ওনার শ্বশুর, উনি খুব ভালো মানুষ, আমার বন্ধু মানুষ, উনি বলছে দেখেই আমি আসছি, নাহলে তো আমি আসতাম না। আর না আসলে তো এদের যে ব্যবহার আচরণ দেখতে পারতাম না। আঙ্কেল, আমাদের ব্যবহার আচরণ কিন্তু ভালো। হয়েছে, খুব ভালো। আমাদের সাথে যে তুমি যা করলেন দেখছি তো কতটুকু ভালো। না না, আপনারা বুঝতে ভুল করছেন। আমি বুঝতে ভুল করছি, আপনার বাবার বয়সে আমি আমার ঘাড় ধাক্কা দিয়ে ফালাই দিলেন। হ্যাঁ, আসার পর থেকে সুইপার, গাড়ি ড্রাইভার, রিক্সাওয়ালা, মেথর, সাহায্য, মানে কত কিছু, মানে যা আসতেছে মুখে তাই বলতেছেন। ওই আঙ্কেল হয়েছে কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনার কথা ভালো লাগবে না। আমি বিয়ে করতে আসছি না, আপনাদের যে আচার ব্যবহার, আমি তো বিয়েটা করবো না। ঠিক আছে, চল। আর শোনেন, আঙ্কেল এরকম আপনার কিন্তু অনেক ভালো। আপনার ননদের ব্যাপারে দেখছি, সেই প্রথম অপমান করছে আমাকে। আর শোনেন, বোন আপনার, বোনকে বিয়ে দিতে হবে, ব্যবহার আচরণ ঠিক করেন, ব্যবহার আচরণ ঠিক করেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন। শুধু এই যে টাই আর ব্লেজার পরলেই ভালো মানুষ হওয়া যায় না, বুঝতে পারছেন? সাহেব চলেন, এর সাথে কথা বলে লাভ আছে? আমি চার দোকানে বইয়া চা খাইতেছিলাম, আর জিজ্ঞাসিলাম যে অমুক নাম, এই লোকটা কেমন। এলাকার মানুষ উদ্ধারে ভালো করে না, একটা মানুষ শুদ্ধ ভালো করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। বাড়ির সামনে যদি কোনো একটা লোক আয়া বহে, তার সাথে খারাপ ব্যবহার করে। মানে এলাকার একটা লোক এর ব্যাপারে ভালো বলেনি। আমি খবর নিয়েছিলাম যে লোকটা কেমন। আসলে হয়েছে কি, এই চুপ, আর কোনো কিছু বলতে হবে না। চল, একবার ভেবে দেখলে হতো না? চল চলেন সাহেব। হ্যাঁ, কে আমার আব্বু তোমার ক্ষতি চায়? হ্যাঁ, চিল্লা চিল্লা কথা বললা, আমার আব্বুর সাথে এইভাবে ব্যবহার করলা। এখন দেখছো তো কাদেরকে পাঠাইছে? হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ পাঠাইছিল তোমার বোনের বিয়ের জন্য, আর তুমি পুরো কথাটা শুনতা? কতবার করে তোমার বললাম যে আমার আব্বুর পুরো কথাটা শুনলা না, আমার আব্বুর সাথে উল্টা চিল্লাচিল্লি করলা। এখন ভালো হইছে না? হ্যাঁ, তোমার এইবারও তোমার বোনের বিয়েটা ভাঙছে। আমার আব্বুর আমি এবার বইলা দিব যে তোমার বোনের বিয়ার বিষয় জেনে আর কোনো কথা সে না বলে, তারপর তোমার বোন বিয়ে দিও। কোথায় দিবা আমিও দেখবো। আর কে জানতো ওনারা শিল্পপতি, ওনাদের যে বেশ। তুমি চাও না যে আমার ভালো কোনো জায়গায় বিয়ে হোক? এ কি মুশকিল, বুঝলাম না আমি কিছু। একদিকটা বউ ছিলাছিলি করতেছে, আর একদিকটা ছোট বোন ভুল বুঝলো। আমার শ্বশুর একটা ফোন দেই। হ্যালো, আবা 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 আবা, আসসালামু আলাইকুম আবা 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 আবা। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর ফোনটা কাটতে দিল। হ্যাঁ, যে গরম হইছে, আমার মনে হয় সামনে ভিত্তি দেবো। যাই হোক, যাই পা করতে হইব, আইতেছি।